তা ভাই টাকা পয়সা তোমরা কিরকম কি দেবে? হ্যাঁ কারেক্ট কথা বুঝুন, 5 লাখ টাকা বৃষ্টি বৃষ্টি ঝামেলা লাগছে না, কর করে আপনি গুনে নিলেন না, আমি আপনার হাতে তুলে দিলাম। দাদা এটা কিন্তু মাছের বাজার না। হ্যাঁ মাঝে মাঝে তো অন্য জায়গা, সেখানে যত টাটকা আমার তত তার দাম বেশি। আমার বাড়ির ক্ষেত্রে হচ্ছে যত পুরনো বাড়ি তত তার দাম বেশি। ইন্টারেস্টিং আছে। 8 লাখ লাগবে, আর তার মধ্যে 50% অ্যাডভান্স। মাসিমা তো টিঙ্কুকে মেরে ফেলবে মনে হচ্ছে। কিন্তু টিঙ্কু আমার তো এই বাড়িটাই লাগবে। কি করতে পারো তুমি দেখো, মানে যদি আলো টালো থেকে বাজেট টাজেট কমাও, আমি যাই না। ছি তুমি হচ্ছ আর্ট হাউসের ডিরেক্টর। না বাবা, তোমার যে বাড়িটা লাগবে সেই বাড়িটাই লাগবে, তুমি অন্য ডিরেক্টরদের মতো না। লাগবে ফাইনাল, ঠিক আছে, কথা বলে নিচ্ছি। দেখো একটা জিনিস আমি বলতে চাই, পুজোতে যেন কোনো ব্যাঘাত না হয়। আমাদের ব্যানার্জি বাড়ির তো আর কিছুই নেই, সবই গেছে। এই উৎসবটাই শুধু টিম টিম করে জ্বলছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি এটা রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। তাও আমি বলি যে এখনো তো কয়েকটা দিন বাকি আছে, আপনি বাড়ির কারোর সঙ্গে কথা বলে নেবেন। কথা বলার কিছু নেই, কারোর সঙ্গে কথা হয়ও না আমার। যাকে এই পুজোর কটা দিন আমরা একটা পরিবারের মতন তাহলে কাটাবো। নিশ্চয়ই আমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তোমরা খাও, ঝুমকা ঘরগুলো দেখিয়ে দিস। থ্যাংক ইউ সো মাচ। অমিত শোন, বয়সে পৌঁছলে বুঝতে পারবি তুই সবকিছু অত সহজ নয়। মাকে হার্ট করাটা তোমার পক্ষে সবসময় সহজই ছিল। তোরা মায়ের কথা কতটা ভাবিস? তুই, পিঙ্কি কবার ফোন করে মাকে? সবাইকে নিয়ে কাঠগোড়ায় উঠতে চাইছো? তাহলে অন্তত একবার সবাই এক জায়গায় হতো। এই কন্টিনিউয়াস অভিনয় করেছে তো না, আমার বমি পায়। আজকে যদি আমি এইখানে এই হসপিটালে না থাকতাম, তোর দিদুনের পুজোতে কি আদিক্ষেতা করতে হতো আমাকে। বেরোলাম, পুজোর পর দেখা হবে। আর আসবি না? ও তোমার অর্কিডগুলোও রেখে গেছি, ভালো লেগেছে তো? কোথায় যাচ্ছিস? দিদুনের বাড়ি, আদিক্ষেতা করতে। লাইটটা আরেকটু ডান দিকে ব্যান হবে। মা একবার ভেবে দেখো, গেলে যদি বেশি মন খারাপ হয় তাহলে তো অফিসের কাজের অসুবিধা হবে, তো অজুহাত দিস না। আমি ওইভাবে বলিনি, অতটাও ইনসেনসিটিভ নই।